হ্যালো সবাইকে, কেমন আছেন? এখানে থাকতে পেরে ভালো লাগছে। হ্যাঁ, আজ সোমবার 29শে সেপ্টেম্বর। প্রায় সেপ্টেম্বরের শেষের দিকে চলে এসেছি। আর আমি জানি না আপনি কোথায় আছেন, তবে অন্তত এখানে যুক্তরাজ্যে একেবারেই শরতের আমেজ চলে এসেছে। এক সপ্তাহের মধ্যেই যেন রাতারাতি বদলে গেছে। রাতারাতি। কিন্তু আজ আবার সুন্দর একটা দিন, তাই অভিযোগের কিছু নেই। যাই হোক, আপনাদের আপডেট দিই। আপনি যদি না দেখে থাকেন বা না শুনে থাকেন, প্রায় 12 ঘন্টা আগে, হয়তো একটু বেশি, আপনার ওইএসে একটা নতুন পপ আপ এসেছে। এটা ও নিউজ না, এটা একটা পপ আপ। তাই গিয়ে একবার দেখে আসুন। আর আমাদের সিইও অ্যাশের কাছ থেকে শোনা সত্যিই ভালো লাগলো। তিনি সব খুঁটিনাটি না বলেই মূলত ধন্যবাদ জানিয়েছেন আমাদের গ্লোবাল ওয়েবিনারে উপস্থিত থাকার জন্য, আর সেখানেও কিছু বাড়তি তথ্য দিয়েছেন। তাই যদি এখনও না দেখে থাকেন, দেখে নিন। সেটা এখনও আপনার ওইএসে আছে। আরও আমি আশা করি আপনি আমার গতকালের রিক্যাপটা দেখার সুযোগ পেয়েছেন। আমাদের সিইও থেকে আমি একটা ছোট মেসেজ পেয়েছিলাম যে উনি ভেবেছেন এটা খুব ভালো হয়েছে। তাই এর উপর ভিত্তি করে আমি এটাকে হিন্দি সাবটাইটেল সহ ট্রান্সলেট করেছি। খুব শিগগিরই সেটাও লাইভ হবে। আরও দেখলাম ক্রিস জনসন এখানে আছেন। উনি দারুণ কাজ করেছেন। ওটা রিক্যাপ ছিল না, বরং গতকাল তার নিজের ভাবনা ছিল। দারুণ লেগেছে সেটা। আর যখনই ওটা ডাউনলোড করা যাবে, আমি এটাকে এই চ্যানেলে আপলোড করব। সাথে জিম হকিন্সেরটাও উনিও একটা করেছেন, সেটাও এখানে থাকবে। খুব ভালো লাগছে যে অনেকেই নিজেদের ইউটিউব চ্যানেলে ভিডিও করছেন। আমি এখন যা বলবো তা হলো, আমি আমাদের সিইওর ওয়েবিনার নিয়ে আজকে খুব বেশি কিছু বলবো না। ওটা কাল পর্যন্ত তুলে রাখছি। তাই শুধু আজকের জন্য যারা কিছু চিন্তায় আছেন, যেমন ওইএসে লগ ইন করতে পাচ্ছেন না, সামনে কিভাবে এগোবেন, যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে কি করবেন, কেওয়াইসি কেমন হবে, অনুমোদন পেতে কি করতে হবে, এই ধরনের সব প্রশ্ন নিয়ে আমরা আমাদের সিইওর সঙ্গে যোগাযোগ করছি কয়েকটা বিষয় পরিষ্কার করার জন্য। আর কালকে আমার নিয়মিত আপডেটে আমি এগুলো নিয়ে আপনাদের আরও পরিষ্কার ধারণা দেব। তবে এইটুকু বলা নিরাপদ, কেউ পিছনে পড়ে থাকবে না, সবাই এগোতে পারবে ব্রিজিং এরিয়াতে, যাকে ক্রিস স্টেডিয়াম বলছে, বিজয়ের ময়দান ভিক্টরি উইথ অ্যাশেও। তাই দুশ্চিন্তা করবেন না, আতঙ্কিত হবেন না, আমরা সামনে এগোচ্ছি। একটা উপদেশ, যেহেতু আমরা এখানে আছি, আমাদের সিইও বলেছেন পুরনো কিছুই সামনে এগোবে না, ঠিক আছে? আর এটা মাথায় রেখে বলতে হয় যে আমাদের সত্যিই পুরনো ব্যবসার সব কিছু ছেড়ে দিতে হবে। তাই যদি আপনি এমন কেউ হন যার কাছে এখনও অনপ্যাসিভের লোগো আছে, বা অনপ্যাসিভ শব্দটা আপনার বায়োতে বা মিডিয়ার কোথাও আছে, আমি আপনাকে এগুলো সরানোর পরামর্শ দিচ্ছি। কেন? কারণ এগুলো আমাদের জন্য আর কোনো গুরুত্ব রাখবে না সামনে এগোনোর পথে। কন্ডিউসিভ, কি দারুণ শব্দ, তাই না? তাই আমাদের সত্যি এখন এগুলো পরিষ্কার করা শুরু করতে হবে। আমি নিজেও ঠিক ক্রিস যেটা পরামর্শ দিয়েছেন সেটা করছি আমার ইউটিউব চ্যানেলে। আমি সব পুরনো ভিডিও ডিলিট করছি, কারণ এগুলো আর আমার কোনো কাজে আসবে না। আমি চাই নতুন করে শুরু করতে, একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি নিয়ে, যেটা আমাদের করতে হবে। আমাদের সফলতে প্রয়োজনীয় প্রতিটা সহায়তা দেওয়া হবে ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে, এবং তারপর পরবর্তী ব্যবসায় এগিয়ে যেতে। তাই ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি, ঠিক যেমন আমাদের সিইও অ্যাশ মুফারে আছেন।